হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সূত্র ধরে পান পাতা গলা কাটিং এবং স্টিচিং করে দেখ। তো প্রথমে এখানে একটি পেস্টিং পেপার নিয়েছি, এখানে লম্বা নিয়েছি 9 ইঞ্চি, চওড়া নিয়েছি 9 ইঞ্চি। এবার পেপারটিকে দুভাঁজ করে দেব। তো দুভাঁজ করে দিয়েছি, এরপরে এর ওপরে ড্রয়িংটা করে নেব। তো এখানে গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি, এবং লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি। তো এবার দুটি দাগ এভাবে টেনে বক্স করে নেব। তো বক্স করে নেওয়া হয়েছে, এরপরে শেপগুলো আমি দিয়ে নেব। তো এখানে ওপর থেকে নিচের দিকে নামিয়ে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপরে কোণ থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপরে নিচের থেকে 1 ইঞ্চি ওপরে একটি দাগ দিয়ে দেব। এরপর এখান থেকে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপরে এই 3টে দাগকে আমরা শেপ দিয়ে নেব। তো কিভাবে নেব দেখুন, একটু খেয়াল করে দেখুন। আস্তে 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 আপনারা শেপটা দিয়ে নেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা সুন্দর করে দিয়ে নেবেন। এরপরে এর বাইরের থেকে আরও 1 ইঞ্চি এইভাবে নিয়ে শেপটা আমরা দিয়ে নেব। পুরো রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে 1 ইঞ্চি দাগ দিয়ে শেপটি দিয়ে নেব। তো ড্রয়িংটা কমপ্লিট করা হয়ে গেছে, এরপরে আমরা কাটিং করে নেব। তো প্রথমে বাইরে থেকে কাটিং করে নিচ্ছি, এরপরে ভেতরের দিক থেকে কাটিং করে নেব। এবার দেখুন কত সুন্দর শেপটা চলে এসেছে। পরে একটি আলাদা করে কাপড়ের টুকরো নিয়েছি, এর ওপরে পেপারটি রেখে দেখুন এই যে চকচকে ভাবটা আছে সেটা আমরা এই কাপড়ের নিচের দিকে দিয়ে নেব। ওপর থেকে আমরা আয়রন দিয়ে কাপড়টিকে পেস্ট করে নেব। এবার দুটো পিন করে দিলাম যাতে পেপারটি সরে না যায়। এরপরে 1/2 ইঞ্চি বাইরের থেকে রেখে তবে কাটিংটা করে নেব। বাদ বাকি কাপড়টুকু কেটে নেব। এরপরে এরকম করে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। তো দেখুন এখানে সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই মিডল পোর্শনটি এভাবে ধরে নিয়ে তবে মিডল পয়েন্টে একটি ছোট্ট কাটিং করে নেব। পর কামিজের গলার ডিজাইনটি তৈরি করে নেব। তার জন্য মেন কাপড়টি এইভাবে দুভাঁজ করে নিলাম। মিডল পয়েন্টটা এবার বের করে এখান থেকে মিডল পয়েন্টের এখান থেকে ছোট্ট একটা কাট লাগিয়ে দিয়েছি। কামিজের সোজা দিক আর পেস্টিং পেপারের উল্টো দিকে ধরে এবার মিডল পয়েন্টে এইভাবে সেট করে নিয়ে তবে সেলাইটি দিয়ে নেব। তো দুটো পিন এখানে অ্যাটাচ করে নিয়েছি। এরপর দেখুন সেলাইটি কিভাবে দিচ্ছি। এখানে কিন্তু পেস্টিং পেপারের উপর সেলাইটি দেব না, একদম ধার থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। সেলাইটি দেওয়া হয়ে যাওয়ার পরে এবার বাদবাকি কাপড়টা আমরা কেটে নেব। তো তার জন্য ধার থেকে 2 সুত করে কাপড় রেখে তবেই কাপড়টি কেটে নেব। তো
তো এরপরে ছোট ছোট সাইড থেকে কাট লাগিয়ে দেব, খেয়াল রাখবেন যাতে সুতো না কেটে যায়। এরপরে পেস্টিং পেপারের উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি হেম সেলাইটি দিয়ে নেব। ঠিক আছে, পুরো গলাটা আমার রেডি হয়ে গেল।